হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত এক বছর পর আবার এসে পড়েছে গরুর হাট। তো তো এখন আমি অফকোর্স যাচ্ছি, রাত্রেবেলায় যাবো, দিনের বেলা কিসের জন্য যাবো? তো মুখ দেখানোর এখানে ট্রাই করতেছিলাম, মানে ঢং করতেছিলাম। দেন এখানে আমরা চলে গেছিলাম হচ্ছে গিয়ে দিয়াবাড়ির হাটে। তো আমরা মেন ইয়াতে ঢুকি নাই, কারণ গাড়ি রাখার জায়গা ছিল না। দেন আমরা এখানে সাইড দিয়ে হালকা পাতলা কিছু গরু দেখছি। দেন এখানে অনেক বিশাল একটা রোড ছিল, এখানেও গরু দেখছি। অফকোর্স গরুর হাটে আসছে, আমরা গরুই দেখবো। গাইস সিরিয়াসলি আমি প্রথম 6 মিনিট ধরে আমি ভয়েস ওভার দিচ্ছি, পরে আমার মনে হলো ভয়েস পুরো উল্টা পাল্টা হয়েছে, আমার আবার দেওয়া লাগতেছে। সো এখানে আরো কয়েকটা গরু দেখছি। এখানে মানে বাইরে মানে ঢুকার সাথে সাথে গরুর পছন্দ হয়ে যাইতেছে আমাদের। এবার গরু অনেক ভালো আসে। দেন এখানে আরো অনেকগুলা গরু দেখছি, এজ ইউ ক্যান সি। তো আমরা এখন যাচ্ছিলাম আরো ভিতর দিকে। তো এখানে যাওয়ার সময়, এই রাস্তাতে হাঁটার সময় একটা কুকুর পিছা করতেছিল। যখন আমার গরুর হাটে এরকম মাঝখানে জায়গায় আসি, তখন কুকুরটা চলে গেছিল। সো এজ ইউ ক্যান সি, গরু 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 আর গরু, মানে কি বলবো কি। কারণ এখানে একটা অস্ট্রেলিয়ান গরু ছিল, এটা একটু বড় ছিল। পাশ যে যেতে অনেক ভয়ই লাগে, কারণ লাথি দেয় না দেয় এগুলা, মানে ঠিক ঠিকানা নাই। তো এখানে সামনে একটা যে সাদা কালা গরু দেখতে পাচ্ছেন, এটা 1,70,000 টাকা চাইছে। মানে গরু, এত ছোট গরু প্রাইজে এত, আমি এটা চিন্তা করতে পারি না। তো এখানে একটা ভেড়া দেখছিলাম, দুইটা ভেড়া দেখছিলাম। তো এখানে আরো ছোট গরু ছিল। ছোট গরুর, এই ছোট গরুর দামই যাচ্ছে 1,50,000 টাকা। আর এখানে একটা গরু ছিল মালা পরানো, এটা অনেক মানে ইন্টারেস্টিং লাগছে, একটু সাজগুজ করে আছে গরুটা। আর বাকি সবগুলো প্লেন ছিল। এবার গাইস, গরুর দাম অনেক উল্টাপাল্টা চাইতেছে প্রথম দিকে গেলে, কিন্তু লাস্ট দিকে যখন কোরবানির আগে যাবেন তখন দেখবেন গরুর প্রাইস অনেক কমে গেছে, অনেক মানে অনেক। এখানে একটা ইন্ডিয়ান গরু ছিল, আমার বোন আদর করতেছিল হালকা, কিন্তু গরুটা পরে পছন্দ করেনি ওকে। তো আমরা আরো সামনে যাচ্ছি। এজ ইউ ক্যান সি, এখানে ম্যাক্সিমাম একটু বড় গরুটাই ভালো দেখলাম। এবার বড় গরু, মিডিয়াম সাইজের গরু দেখছি। এখানে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার গরুটা দেখছি, এটা ভালোই অনেক বড় ছিল, মানে অস্ট্রেলিয়ান ছিল। এখানে অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান আর দেশি গরু দেখছিলাম এবার, যেটা প্রত্যেকবারই থাকে, কেন থাকবে না। দেন এখানে অনেক বড় একটা গরু দেখছি, এটা অনেক আসলে বড় ছিল, ভিডিওটা ঠিক মতন দেখা যায় না। সাইডে এটা পাশে গরু ছিল। আর বেশি বড় গরুতে আই ডোন্ট নো ওয়াই সাজায় রাখে, আই গেস দে আর প্রেটি। এখানে একটা গরু অনেক আরাম করতেছে, তাকে বাঁশ দেখবেন সাইডে রাখছিল আলাদা। দেন এখানে বড় সিংওয়ালা গরু দেখছি। এরপরে খাবারের স্টল ছিল, আপনি খেতে খেতে গরু দেখতে পাবেন। আর বাকি আর বললাম না। তো এখানে হচ্ছে গিয়ে আরো গরু আর ছাগল মাত্র এই একটাই দেখছি, সিরিয়াসলি গাইছি একটাই দেখছি। পুরা হাটে মাঠে দুইটা ভেড়া একটা ছাগল দেখছি, আর কোনো ছাগল ভেড়া দেখি নাই, মহিষও দেখি নাই। তো এখানে আমি আরো গরু দেখতেছিলাম, এজ ইউ ক্যান সি। তো এখানে অনেক 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 গরু ছিল, মানে অফকোর্স গরুর হাটে ছিলাম যেহেতু গরুই দেখবো। তো এখানে আরো গরু দেখছিলাম, মানে অফকোর্স গরুর হাটে গরু দেখবো, আমিও যে কি বুঝতেছি আমার নিজের মাথায় ঢুকে না। গাইস, এবার সিরিয়াসলি একটা নর্মাল সাইজের গরুর দাম কেমনে হয়, মানে 1,50,000-70 হয়, যেগুলো মাত্র 1,20,10-এ পাওয়া যায়। আমি মাঝখানে যে গরু দেখতেছিলাম না, এটার দাম চেয়েছিল 3 লাখ, 3 লাখ। মানে এত কেমন, আর যেটা এই ট্রাকে দেখতেছেন এটার দাম চেয়েছিল 1,77,000। একটা লোক নিয়ে যাচ্ছিলাম, আমরা অবশ্যই জিজ্ঞেস করছি, অনেক ভালোই লাগে গরুর হাটে, মজাই এটা, কোরবানি ঈদের মজা এটা। গরুর দেখবা, গরুর দাম জিজ্ঞাসা করবা, এটাই। তাই আমরা দেখতেছিলাম এখানে সামনে যে গরু দেখতেছেন, এটা অনেক কিউরিয়াস ছিল, সে আশেপাশে জিনিস দেখতেছিল। তো আমরা দিয়াবাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে কি 300 ফিটের গরুর হাটে, এজ ইউ ক্যান সি। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানের হাটটা বড়ই ছিল, আমরা মেনলি দিয়াবাড়িতে গেছি, ওটা ফুলফিল ঘুরি নাই, কারণ ঘুরতে গেলে সারা রাত পার হয়ে যেত, তাও ঘোরা শেষ হয়ে যায় না। সেম এটারও অবস্থা, কিন্তু আমরা মানে ফুল যদি দেখতে যাই গাইস, অনেক 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 বড় থাকে এগুলা, এজ ইউ ক্যান সি। আর আমি গরুর হাটে ঢুকার সাথে সাথে বড় একটা গরু দেখছি। এখানে আবার ঢুকার সাথে সাথে বড়গুলোই দেখছি, ছোটগুলো একটু পিছিয়ে রাখছিল ওরা, বড়দের আগে স্টার্টিং করছে। তো এবার আমি যতবার গরুর, মানে যতবার বলছি, এবার যে দুইটা গরুর হাটে গেলাম, সেখানেই মানে পছন্দ ছিল গরু। আর এখানে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দেখছিলাম, পরে ফ্ল্যাশ লাইট অফ করে দিছি, কেন ওরা ডিস্টার্ব না হয়। কারণ একবারে দেখতে পাচ্ছেন গরুর একবার পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, উঠে যদি লাথি মারে গায়ে, শেষ, একবারে শেষ আমার, মানে জান শেষ হয় গেছো। দেন এখানে এই গরুটাও দেখলাম, এই গরুটাও বিশাল ছিল। মানে এবার ম্যাক্সিমাম অনেক বড় বড় গরু আসছিল, as you can see। দেন সামনে এখানে অনেক ছোট একটা গরু ছিল, আমার ওটাও পছন্দ হয়েছে। আমার কেন জানি ছোট গরু গুলাকে পুকি গরু লাগে। এগুলা ছিল ইন্ডিয়ান খাউস, as you can see। এখানে অনেকগুলা গরু আনলোড করা ছিল, এটা দেখে আমার মায়ের পছন্দ ছিল, ব্যাপারী বললো যে চলেন। পরে আমরা গেলাম,
যাই নাই, কারণ আমরা এখন কিনবো না। তো এখানে দুইটা গরু মারামারি করতেছে, তো আমিও কিউরিয়াস হয়ে জানেন ভিডিও করা শুরু করতেছি। তাই আমার মনে হয় ওরা দেখছে আমি একটা ইউটিউবার, তো ওরা মারামারি শুরু করেছে অ্যাটেনশন নেওয়ার জন্য। গাইস মজা করতেছিলাম। তো এই সামনে গোটা আই গেছে 3 থেকে 4 বা 5 লাখ হতে পারে, কারণ এখন এরকম দাম চাবেই গাইস, মানে 0.5 মিলিয়ন, 5 লাখ ইয়া। এখানে আরো গরু মারামারি করতেছিল, আই ডোন্ট নো ওয়াই। আজকে অনেকগুলো গরু মারামারি করতেছিল, অনেকগুলো ভিডিও করতে পারি না, অনেকগুলো আবার ভিডিও করছে। দেন এখানে আমি লাস্ট একটা বাইরে দিয়ে বড় করে মানে ভিডিও করছিলাম, আর এখানে গরুদের রোল কল হচ্ছিল, কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আসে, কোন গরু আসে এগুলার মানে। দেন এটাই একটা পরে আরো বড় ভিডিও করলাম। আর এটার পাশে একটা খাবারের দোকান ছিল, যেখানে যারা হচ্ছে গিয়ে ব্যবসায়ী মানে গরু বিক্রি করতে আসে তারা খাইতে পারে। আর এটাই ছিল, অ্যাজ ইউ ক্যান সি। এখন চলে যাচ্ছি বাসায়, কারণ রাত 12টায় বের হয়েছিলাম, 3টায় 3 ঘন্টা বাইরে ছিলাম। তো ইয়া, আজকে ভিডিও এই পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার বার্থডের সময় আমি ফেস্টিভ্যাল করবো, তো প্লিজ বি কন্টিনিউ। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই গাইস।